হাই বন্ধুরা, দেবা ফুড অ্যান্ড ব্লগে আবার একটা নতুন রেসিপি তোমরা জানাই। সবাই কেসে আশা করছি তোমরা সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো এই যে দেখো, আমি তোমাকে দেখাতে চলেছি যে আমি আজকে কি রান্না করব। তো এই যে দেখো, আমি আজকে রান্না করবো বান মাছ, একদম দেশি টাটকা। দেখছো না সাইজটা দেখো কত বড় মাছটা। তো আমি কোনখান থেকে ধরে আনলে, চলো তাহলে তোমরা দেখতে থাকো। আমাদের কোনখানে পাটা আড়া ছিল, পাটার থেকে আমরা নিয়ে চলে এসেছি। এই যে দেখো, এখানে আমাদের ঘুনে এড়া ছিল ছিল এখান থেকে আমি মাছটা লেগেছিলাম, মাছটা লেগে রান্না করেছিলি। তো দেখছো না কেন তো একদম শুকনো হয়ে গেছে। আগে তো জল ছাড়েছিল, তো খুবই জল ছিল খুব, তারপরে জলটা ছাড়ে নেওয়ার বাদে দেখছো না কেনাটা একদম শুকনো হয়ে গেছে। এই যে দেখো, আড় করা হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে, মাটি দেওয়ার বাদে যে ঘুনে এড়া হচ্ছে, দেখছো না ঘুনে গাড়ছে। তার উপরে এই যে দেখো পাতা দিন দিছে, তারপরে মাটি দিন দিবে। নালে এই বছর দমে মাছ হচ্ছে, চিংড়ি পুঁটি সব ধরনের মাছ হচ্ছে। তো যে দেখো না পাটা তো ঘুনি তো একদম এরা কমপ্লিট হয়ে গেছে। দেখো এই যে একদম বোঝা যায় না যেখানে ঘুনি দেওয়া আছে, যে দেখছো না মাটি দিয়ে দিয়েছে তার উপরে। তো এখান থেকে আমার মাছ তুলে লাগে আমি আমার রান্নাঘরে চলে। চলো তাহলে তোমরা ফুল ভিডিও দেখতে থাকো আমি কীভাবে মাছটা রান্না করছি। এটাকে এখন আমি সর্বপ্রথম সাফা করে নিব। তো দেখো সাইজটা দেখো কত বড়, থালাটা আঁটছে নাই, দমে লম্বা। আর এর মুটা দেখছো না একদম সুচু ভাব মুটা। আর এই যে সাইডে সাইডে কাঁটা আছে দেখো। তো এটাকে আমি সাফা করে নিব। এই যে দেখো আমি ছুরে নিচ্ছি, ছুরির সাহায্যে এটাকে আমি সাফা করে নিব। এইভাবে করব গাটে, একদম চিকন মাছটা। আর নিচটা ধোবা ধোবা আছে। কাঁটা এইভাবে আমি ঝাঁকি ঝাঁকি করবো, তাহলে কাঁটাটা ভাঙা কাটান যাবে। এই দেখো সাফ করা একদম আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি মাছটাকে এখন কাটে নেব। তো ছোট ছোট বেশি সাইজ করব, তো বেশি বড় বড় সাইজ করব নাই। তো এই দেখো মাথাটার সাইজটা আমি ফেলান দেবো। তো এই ধারটা আমি কাটে নেব। এই দেখো মাছটাকে আমি কাটে নিয়েছি, অত বেশি বড় নাই। এইভাবে আমি ছোট ছোট সাইজ, একদম মাঝারি সাইজের আমি কাটে নিয়েছি। মাছটার এই সাইডে কাঁটা আছে না, উপর সাইডে, তার জন্য ধরার সুবিধা আছে না। একদম আমার পিছলো মাছটা, হাতের থেকে ফুচকি নিয়েছে মাছটা। এভাবে আমি সব কাটে নেব সবটা। এই দেখো মাছটা আমার কাটা সাফা করা হয়ে গেছে। তো আমি এখানে উনুনটাও ধরাই নিয়েছি, ধরাই কড়াইতে চাপাই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দেবো। বাইন মাছটা আমি ভাজি নেব প্রথমে। তো এখানে ওই পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি। উনুনটা আজকে খুব সুন্দর চলছে। তো এই যে দেখো গরম হয়ে গেছে একদম। আমি এখানে মাছকে আগে মাখাই নেবো। মাছকে হলদি পাউডার যে দেখো আমি দিয়ে দিচ্ছি মাছকের উপরে, আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ভালোভাবে একদম মাখাই নিচ্ছি, একদম পিছলো ভাব দেখছো না মাছটা। এখন এখানে দিয়ে দেবো। আমি এখানে সবকা দিয়ে দেবো, একসাথে সবকা ভাজা যাবে। এই দেখো আমি পাল্টা নিয়েছি মাছটাকে, দেখছো না এই পাশটা আমার একদম হয়ে গেছে ভাজা। তো ওই পাশটা আমি এভাবে লাল লাল করে ভাজে নেব। এই দেখো মাছটা একদম আমার ভালোভাবে ভাজা গেছে লাল লাল করে। তো ইয়াকে আমি প্লেটে তুলে নেবো। এভাবে ভাজবে, তো ইয়াকে লাল লাল করে ভাজবে মাছটাকে। এখানে আমি তুলে নিচ্ছি, আর এখানে আমি মশলাটা কষে নেব। এই দেখো কড়াইতে তো তেল আছে, ওই কড়াইতে আমি তেল দিয়ে নিব। তেল দিয়ে মশলাটা এখানে ভালোভাবে কষে নিব। তো এই পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আগে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলি, এখানে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজকে লাড়াচাড়া করে আমি ভাজে নিব। এখানে আমি লঙ্কা দেবো না, লঙ্কা আমি বাটে নিয়েছি, শুকনো লঙ্কা। এই দেখো পেঁয়াজ একদম লাল লাল ভাজা গেছে। এখানে বাটা মশলা দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা আমি একটা এখানে দিচ্ছি। তোমরা চাইলে বেশি দিবে, যে পরিমাণে ঝাল খাবে ওই পরিমাণে লঙ্কাটা দিবে। এটাকে লাড়াচাড়া করে বাটা মশলাটাকে ভাজে নিব।
এই দেখো বাটা মশলাটা খুব সুন্দর একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, তারপরে তেল ছাড়ছে। এক এক করে এখানে গুঁড়া মশলা আমি দিয়ে নেব। হলদি পাউডার পরিমাণ মতন, জিরা পাউডার পরিমাণ মতন, ধনিয়া পাউডার পরিমাণ মতন, এখানে মিক্স মশলা এটাকে লাড়াচাড়া করে ভাজে নেব। এখানে অল্প জল দিয়ে নেবো, না তো দেখো লটকেছে। জল দিয়ে মশলাটাকে একদম গুঁড়া মশলাটাকে ভাজে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে তখন আমি লাড়াচাড়া করে ভাজতে থাকবো। মশলা যত ভালো কষবে অত খাতে মাছটাও টেস্টি লাগবে। মশলাটার থেকে তো ভালো, যেভাবে কষবে ওইভাবে লাগবে। এই দেখো মশলাটা আমার ভাজা গেছে। তো মশলা ভাজালে কি করে জানবে, এই যে দেখছো না সাইডে সাইডে কি সুন্দর একদম তেল ছাড়ছে, দেখাচ্ছেও খুব সুন্দর। এখানে টমাটো দিয়ে দিচ্ছে, আমি এখানে দুটা লেনছি। তোমরা যেভাবে মাছটা নেবে ওই পরিমাণে টমাটোটা এখানে দিবে। তো টমাটোটাকে আমি আগে কুচি কুচি করে রেখেছিলাম, যদি লাড়াচাড়া করে ভাজে নেব। এখানে আমি নুন দিয়ে দেবো, নুন দিলে তাড়াতাড়ি টমাটোটা ভাজাবে। মশলার বাদে টমাটোটা যখন দিবে অল্প একটু নুন দিয়ে দিবে, তাহলে খুব সুন্দর একদম টমাটোটা গলে যাবে। এই দেখো টমাটোটাও ভাজা গেছে, দেখছো না খুব সুন্দর একদম খুব তাড়াতাড়ি ভাজা গেছে। টমাটোটা একদম গলে গেছে, এই যে দেখো মশলার সাথে মিক্স হয়ে গেছে। বেশি টমাটো না, তাই জন্য তো এখানে আমি জল দিয়ে দেবো। অল্প আমি জল দেবো, এখানে মাখা মাখা নামকাবো। তোমরা যে পরিমাণে নামকাবে ওই পরিমাণে এখানে জলটা দেবে। এই দেখো মাছের ঝোলটা একদম ফুটছে, এখানে আমি মাছটা দিয়ে দেবো। ছাড়েন দিচ্ছি, আর একটু মাখা মাখা হলে আমি উপর থেকে ধনিয়া পাত দিয়ে নামকাই নেবো মাছকে। এই যে দেখো বাইন মাছ একদম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখছো না কি সুন্দর দেখা যাচ্ছে, দেখো মাখা মাখা একদম হয়ে গেছে, কালারটাই খুব সুন্দর এসছে। এটাকে এখন আমি নামকাই নেবো। একদম আমি ঝোল নামকাই নেই, গ্রেভি ভাব গেছে। বাইন মাছ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি নামকা লেনছি। এখন উপর থেকে আমি ধনিয়া পাত ছড়িয়ে দিয়েছি। আর আমার রেসিপিটা যেভাবে ভালো লাগলে বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বাই, আবার দেখাবে তোমার সাথে নতুন রেসিপি নিয়ে।